দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি, আমি রাজি আছি। নবীজি বলল, সাহাবী প্রশ্ন কি বুঝেছো, দাবি দেওয়া কি শুনেছো? ইয়া রাসূলুল্লাহ শুনেছি। বিবাহ বন্ধন হয়ে গেল, বিবাহ পড়ায়া দিলেন। 1 মাস 2 মাস 3 মাস পর এই মহিলা আল্লাহর নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ 3টা জবাব আমি চেয়েছিলাম, 3টা দাবি দেওয়া দিয়েছিলাম, 3 দাবি মেনে নিয়ে আমার স্বামী আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিল, কিন্তু 3টা মাস পার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, ইয়া রাসূলুল্লাহ কোরআন কিন্তু ঠিকই নিয়মিত তেলাওয়াত করে, রমজানে ঠিকই আল্লাহ রাসূল রোজা রেখেছিল, কিন্তু আমার দাবি ছিল সারা বছর রোজা রাখতে হবে, রাতের বেলা 1 খতম কোরআন পড়তে হবে, আর 12টি মাস রোজা রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ একটা দিন আমার স্বামী আমল করলো না। নবীজি ডাক দিলেন, সাহাবী কি খবর, তুমি দাবি দেওয়া মেনে নেওয়ার পরেও কেন আমল করো না? ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছেন গো নবী, যে ব্যক্তি এশারের নামাজ জামাতে আদায় করবে আর ফজরের নামাজ জামাতে আদায় করবে, সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি ফজরের নামাজ আর এশারের নামাজ জামাতে আদায় করলো, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। ইয়া রাসূলুল্লাহ আপনার কথাটা কি এটা ভুল ছিল? আল্লাহর নবী বললেন, না না, তুমি 1 নম্বরে পাস। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ সারা রাত 1 খতম কোরআন কি তেলাওয়াত করে শেষ করা যাবে? আল্লাহর নবী বলে, কখনো সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ের বিবাহের ইতিহাসটা কি আপনার জানা নাই? আপনি বললেন ফাতেমারে যে বিবাহ করবে সে যেন এই মুহূর্তে 1টা খতম কোরআন তেলাওয়াত করে শোনায়। ইয়া রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে সূরা ইখলাস 3 বার পাঠ করলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন 1 খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে। 2 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ আমি আমলটা করি, এই জন্য রাতের বেলায় আমি ঘুমাই, কোরআন তেলাওয়াত করি না। 3 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ আপনি না হাদিসে বলেছেন গো, পবিত্র জবানে বলেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব আদায় করলো। আল্লাহ নবী ডাকতে বলে, ও যুবতী তুমি বড় ভাগ্যবতী, তোমার স্বামী সব আমল করে, কিন্তু তোমার জানা ছিল না স্বামীকে নিয়ে ঘর সংসার করো, কোনো ঝামেলা করো না। তাহলে বিবাহের মধ্যে শান্তি আছে না নাই? বিবাহের মধ্যে শান্তি আছে। বিবাহ দিবেন না, বিবাহ না দিয়ে ফোন হাতে তুলে দিবেন, ঝামেলায় পড়ে যাবে, জেনা হবে, যত জেনার গুনাহ মেয়ে করবে ছেলে করবে সমান ভাগ পিতামাতার আমলনামায় চলে যাবে। এই জন্য 14 নম্বর ধারার মধ্যে 7 নম্বর ধারাটা হলো জেনার কাছেও যাওয়া যাবে না। কোথায় যাওয়া যাবে না? জেনার কাছেও যাওয়া যাবে না। জেনা থেকে ব্যক্তিকে দূরে থাকতে হবে। জেনা করলেই ব্যক্তি মৃত্যুবরণ করলেই জাহান্নাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। ভালো ভালো আমল করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আর মন্দ কাজ থেকে সর্বদাই বিরত থাকার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।